আমাদের এই সমাজটাকে বিপথে নিয়ে যাওয়ার সব থেকে বড় ইনফ্লুয়েন্সার কারা জানো? দ্য গ্রেট বেঙ্গলি সিরিয়ালস। ভাই সিরিয়াসলি এক একটা সিরিয়ালের স্টোরি দেখলে মাথা থেকে পা অব্দি তোমাদের পুরো জ্বলে যায়। এরা এই গল্পগুলোর মাধ্যমে যে কি বোঝাতে চাইছে, মানুষের মধ্যে ঠিক কোন বার্তা দিতে চাইছে আমি সেটা বুঝতে পারি না। ঠিক কীভাবে শুরু করে আর কোথায় গিয়ে শেষ করে আর কোথায় নিয়ে যাওয়ার এদের প্ল্যান বা মেন্টালিটি সেটা বুঝতে গিয়েও তোমাদের মোটামুটি বাকিটা আর বললাম না। কিছু কিছু সিরিয়ালে তুমি দেখবে যে বাড়িতে বেশ এজড কেউ, যার বিয়ে হয়ে গেছে, যার বাচ্চা কাচ্চা আছে, বড় বড় ছেলে মেয়ে আছে, তাদেরও বিয়ে হয়ে গেছে, নাতি নাতনি হবে, এরকম হবে হবে এরকম একটা ব্যাপার। তারা পর্যন্ত বাড়িতে বউ থাকা সত্ত্বেও গার্লফ্রেন্ড নিয়ে রাজত্ব করছে, বাড়ির কেউ কিছু বলতে পারছে না। আবার কিছু কিছু সিরিয়ালে তো হাজব্যান্ড থেকে সোজা ভাই ভাই ছি ননি ছি, শেষ পর্যন্ত বর থেকে ভাই। ভাই সব সিরিয়াল দেখাচ্ছে, আমার তো মনে হয় ঘন্টাখানেকে গিয়ে পলিটিশিয়ানসদের ঝগড়া দেখা ভালো। আর কিছু কিছু সিরিয়ালে তো হারানোই শেষ হচ্ছে না। ভাই কত হারাতে হয় একই জীবনে, কতবার বাচ্চা বউ আর স্বামীকে হারাতে হয় আপনি একটু বলুন। কতবার হারাতে হয়? প্রথমে বাচ্চা বউ হারালো, তারপরে দুটো বাচ্চা হারালো, তারপরে মা বাবা হারালো, তারপরে আবার সব ফিরে পেলো, তারপরে আবার হারিয়ে গেল। ভাই কোনো যুক্তি আছে? এই সমস্ত সিরিয়াল দেখে মানুষ কি শিখতে পারবে? কি করে নিজেদের মেন্টালিটিকে আরো বেশি ক্রিঞ্জ করা যেতে পারে, আরো বেশি এই সমস্ত স্টোরি থেকে ইনফ্লুয়েন্স হয়ে ঘরে বউ থাকা সত্ত্বেও আমরা বউ আনতে মানে গার্লফ্রেন্ড এনে রাখতে পারি, নিজের স্বামীকে কি করে ভাই বানিয়ে অন্য আরেকজনের ঘাড়ে চলে যেতে পারি। এই জন্যই এখনকার দিনে আমরা সোশ্যাল মিডিয়ার এত দুর্দশা দেখতে পারি। মানুষের মেন্টালিটি তো ক্রিঞ্জ লেভেলে চলে যাচ্ছে, কিছু করার নেই।